একসময় যিনি ইসরায়েলের সবচেয়ে কট্টর সমালোচক, যিনি প্রকাশ্যে ইসরায়েলের বিরুদ্ধে আগুন ঝরা ভাষণ দিতেন, আজ সেই ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে ঘিরেই বিশ্বজুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। কারণ নিউ ইয়র্ক টাইমসের একটি অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রেসিডেন্ট থাকা অবস্থায় নয়, বরং 2013 সালে ক্ষমতা ছাড়ার পর ধীরে ধীরে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে তার গোপন যোগাযোগ তৈরি হয়েছিল। এই দাবি আন্তর্জাতিক রাজনীতিতে বড় আলোড়ন তুলেছে। ক্ষমতা ছাড়ার পর আহমাদিনেজাদ একের পর এক নির্বাচনে অংশ নিতে চাইলেও তাকে প্রার্থী হতে দেওয়া হয়নি। ধীরে ধীরে তিনি ইরানের ক্ষমতার কেন্দ্র থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। এই পরিস্থিতিকেই নাকি সুযোগ হিসেবে দেখেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। নিউ ইয়র্ক টাইমসের তদন্তমূলক প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ বছরের পর বছর ধরে আহমাদিনেজাদকে এই সম্ভাব্য গোয়েন্দা সম্পদ হিসেবে গড়ে তুলেছিল, যিনি ভবিষ্যতে ইসলামিক রিপাবলিকের পতনের পর তেহরানের নেতৃত্ব দিতে পারেন। প্রশ্ন হলো, কিভাবে শুরু হলো এই গোপন সম্পর্ক? জানা যায়, হাঙ্গেরির বুদাপেস্টে একটি বিশ্ববিদ্যালয়ের ভ্রেক্টোই গার্গেল দেলি 2024 সালের শুরুর দিকে হাঙ্গেরি সরকারের একজন শীর্ষ কর্মকর্তার কাছ থেকে একটি অবাক করা অনুরোধ পান। তাকে বলা হয়েছিল লুদোভিকা বিশ্ববিদ্যালয়ের জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি সম্মেলনে আহমাদিনেজাদকে আমন্ত্রণ জানাতে। কিন্তু আসলে এই সম্মেলনটি ছিল আহমাদিনেজাদ ও ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে গোপন আলোচনার আড়াল মাত্র। এই অভিযান শুরু হয়েছিল একাডেমিক ভ্রমণের ছদ্মবেশে। আহমাদিনেজাদ হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সরকারের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত লুদোভিকা বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে বুদাপেস্ট সফর করেছিলেন। এই সফরের সময় আহমাদিনেজাদের নিরাপত্তা দলের সদস্যরা লক্ষ্য করেন যে তিনি অন্তত 2 বার দীর্ঘ সময়ের জন্য অদৃশ্য হয়ে যান। তিনি তাদের বলেছিলেন যে তিনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সাথে কথা বলছিলেন, কিন্তু আসলে তৎকালীন মোসাদ প্রধান ডেভিড দাদি বার্নেয়া ব্যক্তিগতভাবে হাঙ্গেরি গিয়ে তার সাথে সাক্ষাৎ করেছিলেন। 2024 ও 2025 সালের সফরে ইসরায়েলি কর্মকর্তারা ইরানের বাইরে আহমেদিনেজাদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছিল বলে অভিযোগ। মোসাদ পরে সিআইএকে জানিয়েছিল যে যোগাযোগ স্থাপিত হয়েছে, আর ইসরায়েল নাকি আহমেদিনেজাদের থাকা খাওয়া ও ভ্রমণের কিছু খরচ বহন করেছিল। তবে কেন আহমেদিনেজাদকে বেছে নিল ইসরায়েল? এটাই সবচেয়ে বিস্ময়কর অংশ। যিনি হলোকাস্ট অস্বীকারী এবং বারবার ইসরায়েল ধ্বংসের ডাক দিয়েছিলেন, তাকেই বেছে নেওয়া হলো। খামেনি ও ইরানের ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে আহমেদিনেজাদের সম্পর্কের অবনতি ঘটে। তার ঘনিষ্ঠ মহলের মিত্রদের গ্রেপ্তার করা হয়, তার চলাফেরা সীমিত করা হয় এবং তাকে বারবার প্রেসিডেন্ট পদে ফিরে আসা থেকে বিরত রাখা হয়। ইসরায়েলি পরিকল্পনাকারীরা তার মধ্যে দেখেছিলেন একজন অভিজ্ঞ শাসক গোষ্ঠীর সদস্য, যার জাতীয় পরিচিতি, জনপ্রিয় সমর্থক গোষ্ঠী এবং ইরানের রাজনৈতিক সামরিক ব্যবস্থা সম্পর্কে যথেষ্ট পরিচিতি রয়েছে, যা আয়াতুল্লাহদের পতনের পর দেশকে এক সূত্রে বেঁধে রাখতে পারবে। জেরুজালেম পোস্টের প্রতিবেদনেও একই তথ্য উঠে এসেছে। আহমেদিনেজাদের এক সাবেক উপদেষ্টা আব্দুল রেজা দাভারি সংবাদ মাধ্যমকে বলেন, আহমেদিনেজাদ টাকার জন্য ইসরায়েলের সাথে কাজ করতেন না, বরং তার আছে অর্থ ও ব্যাপক অর্থনৈতিক নেটওয়ার্ক। তিনি ক্ষমতার জন্যই এটা করতেন। তিনি ক্ষমতার শীর্ষে থাকতে চান। এই পুরো পরিকল্পনার সবচেয়ে চাঞ্চল্যকর অধ্যায় ঘটে ইসরায়েল ইরান যুদ্ধের প্রথম দিনগুলোতে। 28 ফেব্রুয়ারি ইসরায়েলি বিমান হামলা আহমেদিনেজাদের বাসভবনে আঘাত হানে। লক্ষ্যবস্তু ছিল তার দেহরক্ষীদের ভবন ও তার সাঁচোয়া গাড়ি। হামলার পর 4 সিনিয়র ইরানি কর্মকর্তার মতে একটি কালো পিউজো গাড়ি এসে আহমেদিনেজাদকে তুলে নিয়ে বিশৃঙ্খল দৃশ্যপট থেকে দ্রুতগতিতে নিয়ে যায়। মার্কিন ও ইরানি কর্মকর্তারা বলেন, গাড়িটি মোসাদ এজেন্টরা চালাচ্ছিল। প্রাথমিকভাবে এটাকে হত্যার চেষ্টা মনে করা হয়েছিল। ইরানি প্রতিবেদনে এমনকি দাবি করা হয়েছিল আহমেদিনেজাদ নিহত হয়েছেন, কিন্তু স্যাটেলাইট চিত্রে পরে দেখা যায় তার বাড়ি মূলত অক্ষত ছিল। তবে তার রাস্তায় প্রবেশাধিকার নিয়ন্ত্রণকারী নিরাপত্তা চৌকিটি ধ্বংস হয়ে গিয়েছিল। তার নিরাপত্তা দলে থাকা 3 জন IRGC সদস্য নিহত হন, যা হত্যা চেষ্টা মনে হয়েছিল। টাইমসের মতে তা আসলে ছিল এক দুঃসাহসিক জেল ব্রেক। পুরো পরিকল্পনাটি ব্যর্থ হয়। মোসাদ অভিযান পরিচালনার পর আহমেদিনেজাদকে একটি গোপন নিরাপদ আশ্রয়স্থলে নিয়ে যাওয়া হয়েছিল বলে জানানো হয়। তবে অজ্ঞাত কারণে তিনি নিরাপদ আশ্রয়স্থল ত্যাগ করেন এবং সাবেক সুপ্রিম লিডার আলী খামেনির শেষকৃত্যে উপস্থিত হওয়ার আগ পর্যন্ত তাকে আর দেখা যায়নি। এখন সবচেয়ে বড় বিষয়, সিনিয়র ইরানি কর্মকর্তাদের মতে তাকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের গোয়েন্দা শাখা হেফাজতে নিয়েছে এবং তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে, কারণ ইরানি কর্তৃপক্ষ তার ইসরায়েলের সাথে যোগাযোগের একটি বড় অংশ উদ্ঘাটন করেছে। এই খবরে বিশ্বব্যাপী তোলপাড় হয়েছে। টাইমসের রিপোর্টিং টিমের সদস্য রোনেন বার্গম্যান নিজেই বলেছেন, এটি তার কাভার করা অন্যতম উন্মাদ কাহিনী, হয়তো তালিকার শীর্ষেই। তবে মোসাদ ও আহমেদিনেজাদের মুখপাত্র মন্তব্য করতে অস্বীকার করেছেন এবং ইসরায়েল প্রকাশ্যে এই বিবরণ নিশ্চিত করেনি।